তোমার সিজদায় পরে থেকে তোমার প্রেমের আমি সুধা পান করতাম। মনটা কতই না ভালো লাগতো, কিন্তু কি করব, তুমি আমাকে এমন একজন নির্দয় নির্মম নিষ্ঠুর জালিম লোকের হাতে বন্দী করলে, যার কারণে সিজদা তো দূরের কথা, সারাদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজেও তোমার সামনে হাজির হতে পারি না। রব্বুল আলামিন, তুমি আমার এই অবস্থাকৃত পাপ ক্ষমা করে দিও, নাইলে আমার কোনো উপায় নেই। রাবেয়ার মনিবের হৃদয় এত কঠিন ছিল যে তার প্রতি এত জুলুম নির্যাতন এবং অত্যাচার করত, কিন্তু বিনিময় কোনো সময় তার প্রতি করুণার দৃষ্টিতে তাকাতই না। শুধু হাত কাটার কিছুদিন পরে তার ক্ষতস্থান ঘুষে গিয়েছিল। তখন একদিন রাবেয়াকে জিজ্ঞেস করেছিল যে, রাবেয়া, সেদিন হাত কাটার সময় কি তোমার কষ্ট হচ্ছিল? এই কথার জবাবে কোমলমতি হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি। আমি যে আপনার দাসী, কথায় আছে না যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। কিন্তু রাবেয়ার এত বড় মূল্যবান কথা, হৃদয় আকর্ষণ করার মতো কথাও তার মনিবের মনে দাগ কাটেনি। রাবেয়া বস্ত্রীর এই অবস্থায় চলতে থাকলো তার দিনগুলো। ইবাদত আর কান্নার গতি আগের চেয়ে বেড়ে গেল। এমনই অবস্থায় গভীর রাতে নামাজ শেষে আওয়াজ পেলেন, হে রাবেয়া, তোমার ক্রন্দন আর সহ্য হয় না, তুমি তোমার কান্না থামিয়ে দাও। তুমি যে দোজকের ভয়ে কান্নাকাটি করতেছ, যে ভয়ে আমার ইবাদত বন্দিগি করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম যে তোমাকে কখনো দোজকের আগুন স্পর্শ করবে না। এই কথা শুনে রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন, বললেন, পরওয়ারদিগার, আমি কসম করে বলছি, আমি ভীতু নই যে দোজকের শাস্তির ভয়ে তোমার আরাধন করছি। হে আল্লাহ, তোমার কাছে আরো বলছি, আমি ভীতু নই, আমি দোজকের আগুন থেকে বাঁচতে চাই না, চাই শুধু তোমার নৈকট্য এবং তোমার প্রেম। হে প্রভু, আমি কসম করে বলছি যে আমি লোভী নই, আমি বেহেশতের আশায় এসব কিছুই করছি না, এত শুধু আমার কর্তব্য করছি। হে আল্লাহ, আমি বেহেশত চাই না, সুখ শান্তি চাই না, আমি লোভী নই, আমি চাই শুধু তোমাকে, আর চাই শুধু তোমার দিদার। খোদার প্রেমে লোভী হযরত